হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো আজ যাচ্ছি বাণীপুর মেলাতে। এটা হচ্ছে আমাদের হাবড়াতে হয়, তো অনেক বড় হয় মেলাটা। আমরা প্রত্যেক বছরই যাই, তো এবছরও যাচ্ছি। তো চলো, আজকে শাড়ি পরতে ইচ্ছা হলো, ভাবলাম যে শাড়ি পরেই যাই মেলা, তাই কি। তো চলো, আমি এখন একদম রেডি হয়ে গেছি, শুধু চুলটা বাঁধবো আর মাফলারটা জড়াবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, জানো না, তাই সোয়েটার পরেছি। তবু ভাই এসেছে, তো তোমাদেরকে দেখাবো। ভাই কিছুক্ষণ আগে আসলো, ও বসে রয়েছে। তো চলো, আমি আর হচ্ছে বাবাইয়ের পাপা আর বাবাইয়ের মামাই, তো চারজনে মিলে যাব। তো চলো। তো রাখার আগে আর একটা কথাও বলি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। তো চলো এবার বলবে, আমি ঘর থেকে তোর গাড়ির শব্দ শুনলাম। বাবা করেছিল তো একবার। পুরোপুরি পাকা এখন। চলো, এ বাবা, এই চল। তরকারি কাটি। এগুলো কত করে গো? 30 250। আসুন, দূরে দাঁড়িয়ে না থেকে হ্যাঁ, এদিকটা একটু তাও আছে বই, এদিকটা তাও একটু আছে। এ ওই যে ফুলের একটা ইসে কিনবো। হ্যাঁ, তো মেলার ভেতরে যে ঘুরছি তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি অনেকটা বড় মেলার এটা। আর মূল যে মঞ্চ সেটাও তোমাদেরকে দেখালাম। আর এই লোক উৎসব মেলাটা প্রত্যেক বছরই হয়। আর ডিসেম্বরের 30 না 31 তারিখে আরম্ভটা হয়েছে। আজকে হচ্ছে লাস্ট দিন। তো আজকে হচ্ছে শেষ কাল, মানে আজকে লাস্ট দিন, কালকের থেকে মানে আজকে পর্যন্ত হচ্ছে। তো দেখো, কানের দোকানে কত কানের। তো টুকটাক কী কিনবো বলো, এই পুতুলের দোকানটাতে এসেছিলাম, খুব সুন্দর সুন্দর ছিল এই পুতুলগুলো। আর আমার তো ছেলে মেয়ে হলে এই যে পুতুল কিনে দাও এরকম একটা বলে। তো তবু এখানে একটা স্পাইডারম্যান ছিল, ছেলে কিনতে চেয়েছিল। তা ভাবছিলাম এখান থেকে বাবুর জন্য একটা কিছু নিয়ে নেবো, তারপরে না দেখে ঠিক ভালো লাগলো না। তা ভাবলাম যে থাক, অন্য কিছু কিনবো। তো চলো,
এখন হচ্ছে আবার ভেতরের দিকে যাচ্ছি, টুকটাক দোকান দেখতে দেখতে। বিভিন্ন ধরনের জিনিসের দোকান আছে এখানে, আর অনেকটা বড় মেলা তো। আর সবথেকে বেশি কি ভালো লাগবে, তো ফার্নিচার আছে এই দোকানে, এই মেলাতে, মানে অনেক ধরনের। তো বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছে ঘোরাঘুরি করছি, এটা সেটা দেখছি, ঘুরছি, খুব ভালো লাগছে। এবার ভাবছি কিছু একটু খাবো, তো চলো। আর হচ্ছে রাতের বেলা হচ্ছে আজকে যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রথমে ভাবছিলাম রেস্টুরেন্টে খাবো, এখন দেখা যাক রেস্টুরেন্টে খাই না কি হচ্ছে খাবার নিয়ে যাই। তো এই দোকানটা এসেছিলাম, একটা প্লেটের সেট দেখছিলাম, তা নেবো ভাবলাম, কিন্তু দামটাও বেশি, আর তার মধ্যে হচ্ছে কোয়ালিটিটাও সেরকম ভালো না। কোয়ালিটিটা ভালো হলে তবুও মানে নেওয়া যায়। আর এই দোকানটাতে এত সুন্দর সুন্দর গাছের মানে মানে কি বলবো, অরিজিনাল না, মানে ডুপ্লিকেট গাছ দেখছিলাম। তো এই যে এই গাছটা খুব ভালো লাগছিলো, এগুলো অরিজিনাল হলে খুব ভালো লাগে। তো দেখছিলাম, তারপরে নিইনি। তবে কটা ফুলের স্টিক কিনেছিলাম, ওই যে দেখবে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পারবে। উফ, আর এই গাছগুলো এত সুন্দর লাগছিল, সত্যি কথা বলতে চারিদিকে সবুজে সবুজ হলে যে এত সুন্দর লাগে, প্রচুর ধরনের আইটেম ছিল, খুব সুন্দর লাগছিল। অনেক কিছু আর এসেছে সবার প্রিয় সেই বেল স্টল, নানা দারুণ মুখরোচক, জিভে জলানা ফুলপুরি না খেলে। সেই মায়ের থেকে নিয়ে এসেছিল। ঘোরাতে তো এমনি পিছয় বুয়া বলছিল কি ঝাল ঝাল কিছু খাবে, তা খাওয়াও কিছু। মোমোটা খা গে। তো এতক্ষণ তো আমরা চা খেলাম, তারপরে তার আগে পাপড়ি চাট খেলাম, তার আগে ফুচকা খেলাম, কত কিছু খাওয়া হয়ে গেল। তো চলো, তারপরে এখন হচ্ছে কি বলো তো, চাটা খেতাম না, ঠান্ডা ঠান্ডা পড়েছে তো খুব চা খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য আমরা দুজনে চা খেলাম। বাবাই আর ওর মামাই ওরা দুজনে হচ্ছে মোমো খেলো। মোমোটা আমরা খাইনি, একটুখানি টেস্ট করেছি, খাইনি। তো এখন চলে এসেছে একটা পিঠের দোকানে, সত্যি হেভি সুন্দর করেছে পিঠেগুলো, কিন্তু পিঠেগুলো না ছোটো ছোটো, মানে আগে না কীরকম বড় বড় হতো, আর এখন ওই যে 10 টাকা করে নিল, কিন্তু হচ্ছে আর একটা 20 টাকা করে, আবার একটা 15 টাকা করে, এরকম। তো অনেকগুলো পিঠেই খেলাম আমরা। এই যে আমি প্রথমে পাটিসাপটা নিলাম, আমার খুব ভালো লাগে পাটিসাপটা। আর হচ্ছে সাঁচের পিঠে, তারপরে সাঁচের পিঠে করে দুধ দিয়ে ভিজানো যেগুলো, ওগুলো হচ্ছে ওর পাপা খেলো, ভাই একটুখানি নিল, বাবাইও খেয়েছে। তো চলো, এই যে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে খাচ্ছি। আর পিঠেগুলো কিন্তু এমনি সুন্দর হয়েছিল খেতে, তবে হচ্ছে দাম তো 10 টাকা করে নিয়েছে, কিন্তু একদম ছোট্ট ছোট্ট, আবার জিনিসেরও তো এখন অনেক দাম, তো ওই জন্যই ওই যে ভাইকে দিচ্ছিলাম, দেখো একটুখানি নিয়েছে। তো চলো, এখন আবার চলে এসেছি কোথায় বলো তো, একটু হজমিগুলি নেবো এখান থেকে, আর হচ্ছে আচার নেব। আর প্রত্যেক বছরে আসলে আমি আচারটা তো মাস্ট নিয়ে এবারেও নেব, আর সব আচারগুলোই সুন্দর। তো ভাই বলছিল লঙ্কার আচার নেওয়ার জন্য, লেবুর আচারটাও আমার ভালো লাগে বেশ। তো ওই জন্য ভাই হচ্ছে কিনে দিল ওই যে হজমিগুলি আচার, সেগুলো হচ্ছে নিলাম। দেখ চল। ঠিক বুক একদম একদম কিসে নে ও যেরমা রয়েছে, কই মনে হচ্ছে না ফাটছে নাকি উল্টো পাল্টা করে। বাবা সব দেখি একটু
আমাদের এই প্রচার কেন্দ্র অর্থাৎ লক্ষ্মী ভ্যারাইটি স্টোর, যেখানে রয়েছে দিদি ভাইদের মনপসন্দ চেন, মঙ্গলসূত্র চেন। খাইতে যা মারছে মানে যা গুলি মারছে। কি বলে উড়োজাহাজ পাবেন 15 টাকা। ভ্যারাইটি স্টোরসেই পাবেন পূজা ঘন্টি মাত্র 15 টাকা। হেলিকপ্টার মাত্র 15 টাকা। টুংটাং গিটার মাত্র 20 টাকাতেই। ঝুনঝুনি পাবেন বিভিন্ন ধরনের, দাম মাত্র 15 টাকা। এগুলো বেশ ভালো লাগে দেখতে। তবে আমি প্রত্যেক বছরই আসি আমার বিয়ের পর থেকে এই মেলাটাতে। তবে এই স্টিকগুলো আমি কোনো দিন কিনিনি, এবছরে হচ্ছে প্রথম কিনলাম। দেখতে তো খুব সুন্দর লাগছে। না না বোলপুরে গেছিস? না, বোলপুর শান্তিনিকেতন এসব যায়নি। ওখানে গেলেও শাড়ি কিনবি এরকম। ও যাবে, ওই দোকানে যাবে। দাঁড়া, কত করে এখন? কত? ভালো লাগে না। তো তোমরা দেখলে যে মেলায় গেছিলাম, আসলামও হচ্ছে এই কিছুক্ষণ আগে। আর আসার সময় খাবার কিনে নিয়ে এসেছিলাম, মাটন কষা নিয়ে এসেছিলাম আর ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম। তো ফ্রাইড রাইস আর মাটন কষা খাওয়া হলো, আর এইমাত্র খাওয়া দাওয়া করলাম। তো রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আর রেস্টুরেন্টে ঢুকে খাইনি। আর টুকটাক তো অনেক কিছু খাওয়া হয়েছে, ওই জন্য ভাবলাম বাড়ি এসেই খাই। তো এইমাত্র খাওয়া দাওয়া করে তো শেষ হলো, আর এখন একটু ফ্রেশ হব। আর কি কি কিনলাম তো দেখলেই তোমরা, দোকান থেকে দেখলে যে ফুলের স্টিকগুলো, ওগুলো কিনেছি। আর হচ্ছে এদিকে বাবাই আর বাবুর জন্য এরকম টাইপের ওই যে কি বলে লাট্টু, লাইট জ্বলা, ওদের দুই ভাইয়ের জন্য দুটো ওই কিনেছি। আর কি কিনলাম জানি, ও ভাই আবার ওই যে হজমিগুলি কিনে দিয়েছে আমাকে। আর দুটো ব্যাগ কিনেছি আমার জন্য, ওটা হচ্ছে আমার বড়ি কিনে দিয়েছে। এই আর কি কিনলাম, আর ওই যে চুড়ি কিনেছি, আর একটা গলার হার কিনেছি, চেন, এগুলো কিনেছি। তো আর কিছুই কিনিনি। আর কি কিনবো বলো, টুকটাক অনেক কিছু দেখাচ্ছিলো, আর মানে বাড়িতে সব জিনিস রয়েছে, এই জন্য আর কিছু কিনলাম না। তো যাই হোক, তো চলো আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। আর আমাদের এই বাণীপুরে, হাবড়াতে বাণীপুরের যে মেলাটা না, অনেক বড় মেলা এটা। তো চলো,
তো চলো, আর এই মেলাটা হচ্ছে লোক উৎসব মেলা। তো খুব সুন্দর লাগে, প্রত্যেক বছর আমরা যাই, শীতকালে হয়। তোমরা যারা গেছো তো জানো, আর যারা আমার ভিডিও যদি দেখে থাকো, আর যারা যাওনি তারা যাবে, সত্যি সুন্দর। তো চলো এখন ঘুমিয়ে পড়া যাক, আবার দেখা হবে নিউ ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।